মাইজবান্ডার দরবার শরীফ হচ্ছে আদবের দরবার। এই মাইজবান্ডার দরবার শরীফের শিক্ষা দেওয়া হয় আদবের শিক্ষা, এখানে বেয়াদবের কোনো স্থান নাই। মাইজবান্ডার দরবার শরীফে বেয়াদবের কোনো স্থান নাই, এটা হচ্ছে আদবের দরবার। আমার আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে এবং হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলছেন যে যারা ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলবে সরাসরি আমি আল্লাহ তার শত্রু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ তার শত্রু হয়ে যায়। এবং আল্লাহ বলেন কি যে আমার ওলির বিরোধিতা করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ এই জগতে টিকতে পারে নাই এবং জিততে পারে নাই। কাজেই আমি মাইজবান্ডার দরবার শরীফের একজন অন্ধ আসে, আমি মাইজবান্ডারিকে এমন ভালোবাসি যা আমার বলার বাহিরে। কারণ মাইজবান্ডার দরবার শরীফের যখন আমি আমার সামনে, আমার চোখের সামনে যখন মাইজবান্ডার দরবার শরীফের মানে ছবিগুলা বাসে তখন কিন্তু আমার মনটা অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে হয় জিজ্ঞাসা করে আপনি যে মাইজবান্ডার গেলেন আপনি কি পাইলেন? আমি যা পাইছি তুই ওরা বুঝতে না, আমি যা পাইছি তুই ওটা বুঝতে না, তোর বাপেও বুঝতো না। কারণ বুঝার গেলে তোদের আধ্যাত্মিক জ্ঞান লাগবে। কারণ মাইজবান্ডার দরবার শরীফ হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের দরবার। মাইজবান্ডার দরবার টাটি দরবার না, মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে ওলি বানায়। সুবহানাল্লাহ। মাইজবান্ডার দরবারে ওলি তৈয়ার করে, ওলি বানানির কারখানা, ওলি বানানির কোম্পানি, ওলি বানানির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। কারণ মাইজবান্ডার দরবার শরীফ সম্পর্কে সবার কিন্তু ধারণা ঠিক না, অনেকেই অনেক রকম ধারণা করে। মাইজবান্ডারিরা গান গায়, আরে তুই গানের একটু বুঝবে কি? গান বাজনা হয় আসবে রাজা, গান শুনলে হয় রুহুতাজা। কারণ জিকির করলে কি হবে? কলব জিন্দা হবে, কলব তাজা হবে। দুরূদ শরীফ করলে তোমার মন জিন্দা হবে, মন তাজা হবে, মন সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর গান বাজনা করলে তোমার রুহুতাজা হবে। সুবহানাল্লাহ। কাজে গান বাজনার দরকার আছে না? গান বাজনা জায়েজ, গান বাজনা ফরজ। এটা আউলিয়াদের জন্য ফরজ, আশেকের জন্য মুস্তাহাব। মানে এরকম যারা গান বুঝে তাদের জন্যই জায়েজ। সুবহানাল্লাহ। আর যারা গান বুঝে না, যারা গানের ব্যাখ্যা বুঝে না, যাদের এই গান শুনলে যাদের আখিরাতের কথা স্মরণ হয় না, যাদের এই গান শুনলে যাদের আল্লাহ রাসূলের কথা স্মরণ হয় না, তাদের লেগে হারাম। ঠিক না ঠিক? আর যাদের এই গান শুনলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, মনের মধ্যে ভাব জাগে, প্রেম জাগে, তাদের লেগে জায়েজ এবং ফরজ ইবাদত। সুবহানাল্লাহ।